গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। চলো তাহলে দিনটি শুরু করা যাক। তোমরা আমার যারা নিয়মিত দর্শক তারা তো অবশ্যই জানো যে কর্তামশাই কিন্তু ডিউটির কারণে সবসময় বাড়িতে থাকতে পারে না। তাই বলে কি বাড়ির পুজো বা বিভিন্ন অনুষ্ঠানপত্র সেগুলো বন্ধ থাকবে? একেবারেই নয়। আমি কিন্তু নিজে হাতে টোটালটাই সামলাই, সেটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যা কিছুই হোক বা বাড়ির পুজো পার্বণ হোক। একটু নিজে হাতে সামলাতে কষ্ট হয় ঠিকই, কিন্তু তার আনন্দটাও অন্যরকম। চলো, এই দেখো সকালের কাজকর্ম সারা হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে, আর ছেলেকে একটু পড়াশোনাও করিয়ে নিয়েছি। আগামীকাল যেহেতু পৌষ সংক্রান্তি, তাই রেডি হয়ে যাচ্ছি পুজোর বাজার করার জন্য। ছেলে আজকে বাড়িতে আছে, তাই তাড়াতাড়ি করে তিনজনে রেডি হয়ে যাচ্ছি বাজারে যাব বলে। কারণ পুজোর বাজার বুঝতেই পারছো, বাজারে কিন্তু ভিড়ভাড়টা একটু থাকবে। তাছাড়া পৌষ সংক্রান্তি বলে কথা। আর এখন কিন্তু রান্নাবান্না করা হয়নি, কিন্তু রান্নাবান্না কি করব সেগুলো কিন্তু জোগাড় করেই রেখে যাচ্ছি। তাহলে কি হয়, তাড়াতাড়ি এসে রান্নাটা বসানো যেতে পারে। আর কারণ বাড়ি এসে সমস্ত রান্নার জোগাড় করতে করতে অনেকটাই টাইম নষ্ট হয়ে যাবে। চলো, তিনজনে রেডি হয়ে গেছে, একেবারে বাজারে দেখা হচ্ছে। এই দেখো আমরা কিন্তু বাজারে চলেও এসেছি। আর এই পৌষ সংক্রান্তির জন্য বাজারে চারিদিকে দেখো দোকানে শুধু ফুল আর ফল, মানে সেটা জামা কাপড় দোকানই হোক আর ভুসিমাল দোকানই হোক। কিছু কিছু দোকানদারকে লক্ষ্য করলাম নিজেদের ব্যবসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ফুল ফল সাজিয়ে দোকানের সামনে ছোট্ট করে একটু ব্যবসা করে যাচ্ছে। তাতে আমাদেরও লাভ হচ্ছে। আমরা একটা ফল বা ফুলের দোকানে বেশিক্ষণ ওয়েট না করে ওখান থেকেও কিন্তু চট করে নিজেদের পছন্দ মতো পুজোর বাজার করে নিতে পারছিলাম। তো চলো, আমরা কিন্তু আমাদের পুজোর যতটুকু লাগবে কিনে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। এই যে ঝুড়ির মধ্যে দেখো সমস্ত ফল, আর ওই প্যাকেটের মধ্যে সমস্ত ফুল। ফুলের মধ্যে কিন্তু গাঁদা ফুল, সঙ্গে সর্ষে ফুল, মূলো ফুল এগুলো ছিল। আর এই ফলের মধ্যে মকর সংক্রান্তিতে মকর দেওয়ার জন্য মটরশুঁটি, রাঙা আলু থেকে শুরু করে যা যাবতীয় লাগবে টোটালটাই কিন্তু আছে। তো চলো, আস্তে আস্তে সমস্ত যখন বাজার হাট হয়ে গেছে, এবারে তো পেট পুজো করতে হবে। তো যেহেতু জোগাড় করা ছিল চট করেই হয়ে যাবে। দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু শুরু হয়ে যাবে আমার রান্না বান্না। একদিকে চলছে, আর এই রান্নাটা এইমাত্র শুরু করব, কারণ এটা গরম গরম খেতে ভালো লাগে। কি বলো তো? হ্যাঁ, এই যে গরম গরম বেগুন ভাজা। তোমরা তো জানো আমার বেগুন হচ্ছে 1 নম্বরে পছন্দের সবজি। আর তার পাশে যদি এই রকম গরম গরম খিচুড়ি হয়, মানে বুঝতে পারছো একদম ফাটাফাটি জমে যাবে। আর তারপরে তো কাজকর্ম আছে, যেহেতু আগামীকাল পুজো। এই পুজোর বাসনগুলো বের করিয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে মেজে নেব। পরিষ্কারই আছে, একটু যাই হোক ঘষে মেজে নেওয়া আর কি। আচ্ছা, আরেকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আমি কিন্তু আমার যে ছোট্ট মেয়েটা আছে ওকে কিন্তু এইখানে ঘানির তেল মাখাই। আমি কেন, আমাদের পাশাপাশি যারা আছে সবাই কিন্তু ছোট্ট বাচ্চাদের এই ঘানির তেল মাখায়, যেটা কোনো গায়ে জ্বালা করে না বা ঝাঁঝ হয় না। তো ওইখানে মিলের মধ্যে যখন তেল আনতে গেছিলাম, তো কখনো সেভাবে আমি কিন্তু দেখিনি কিভাবে তেল বের করানো হয়। তো ওই কাকু বলল যে তুমি যখন ভিডিও করো তো একটু ওখান থেকে ভিডিও করে নাও। যেহেতু ওই কাকু পারমিশন দিল আর ভিডিও করার জন্য, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব না তা কখনো হয়? তো যারা জানো কিভাবে তেল ঘানিতে বের করানো হয় সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর যারা জানো না তারা একটু দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে এত আওয়াজ হচ্ছিল, সেই কারণে ওই কাকু কিন্তু বলে বলে দিচ্ছিল কেমনভাবে হয়। আমি কিন্তু ওই কাকুর ভয়েসটা দিতে পারছিলাম না,
কারণ দেখলাম যে মেশিনের আওয়াজগুলোই কিন্তু বেশি আসছিল। তো তোমরা একটু দেখে মোটামুটি বুঝে নাও। ওই যে হলারের মধ্যে সর্ষে দিয়ে দুটো মেশিনে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মানে পরপর যতক্ষণ না রিফাইন হচ্ছে সেই মতো করতে থাকে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি আগে পাওয়ার জন্য। তো চলো, তোমরা পৌষ সংক্রান্তির পুজো বা কেনাকাটা কি করেছিলে বা কেমনভাবে করেছিলে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো। তো ততক্ষণের জন্য আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি। আর দেখতে থাকো সর্ষের তেল সর্ষে থেকে কিভাবে মেশিনের মধ্যে রিফাইন হয়ে বেরিয়ে আসে। তো এখানে ছোট বাচ্চাদের যেমন গায়ের মাখা তেলও পাওয়া যায়, সঙ্গে কিন্তু একদম সর্ষের তেল খাওয়ার জন্যও পাওয়া যায়। তো চলো টাটা বলে বিদায় নিচ্ছি, আর তোমরা ততক্ষণ দেখতে থাকো।